সালিসকারকে আমাদের দেশের রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য তৎপরতা চালাতে দেখেছি, কিন্তু কোনো সমঝোতা প্রচেষ্টাই সফল হয়নি। জাতিসংঘ, কমনওয়েলথ এবং আরো কোনো প্রতিষ্ঠান থেকে সালিসকারগণ বাংলাদেশে এসেছিলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখার জন্য। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ সমঝোতার প্রচেষ্টা এদেশের মানুষ দেখেছে। রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে এদেশের মানুষ 1/11-এর মতো ঘটনাও প্রত্যক্ষ করেছে। সেই সময় -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। আমাদের মূল সমস্যা হচ্ছে গণতান্ত্রিক বিধিবিধানের মধ্য দিয়ে দেশকে সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাবর্তন করানো। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দনীয় সরকার গঠন করতে পারবে, এটাই সবার প্রত্যাশা এবং মূল আকাঙ্ক্ষা। এখনো কোনো ধরনের ছলচাতুরির সুযোগ নেই। সাম্প্রতিক গণ আন্দোলনের সূচনা হয়েছিল সরকারি চাকুরিতে বিদ্যমান কোটা সুবিধা সংস্কার প্রশ্নে। পরবর্তীকালে তা সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। গণ আন্দোলনের মূল উপজীব্য ছিল গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র। স্টপ।